নিয়ম মেনে পুজো করতে হয়। হ্যাঁ অনন্ত ঠাকুর, আমি শুধু বুঝি মা কিসে খুশি হন, আর মা খুশি হন ভক্তিতে। তাই অন্তরের ভক্তি আমার পুজো। তাই করো না বাবা। সবচেয়ে বড় কথা গিন্নিমা, উনি অব্রাহ্মণ। উনি নিজের বাড়িতে যেভাবে খুশি পুজো করতে পারেন, কিন্তু এখানে এখানে আচার মেনে পুজো করতে হয়। না আমি থাকতে এটা মেনে নিতে পারি না। গিনিমা, অনন্ত ঠাকুর মায়ের নিত্য পূজা করেন, ওনার আপত্তিটা হয়তো খুবই স্বাভাবিক। গিনিমা, তাহলে মায়ের পুজো হবে কি করে এখন? বাবা একান্তই না পারলে আমি আজকে মায়ের পুজো করতে পারি? বাবার সাথে থেকে আমি মায়ের নিত্য পুজো সবকিছুই জানি, আমি পারবো পুজো করতে। তুমি এটুকু ছেলে, তুমি কিভাবে মায়ের পুজো করবে? ভক্তের কোনো ছোট বড় হয় না গিনিমা। ও যখন বলছে বেশ, তো করুক না, ওই মায়ের পুজো করুক। কিন্তু মায়ের পুজো যে বড় কঠিন। সহজে আর কে কবে মাকে পেয়েছে গিন্নিমা? তবে এটা আমি বিশ্বাস করি, যে মন থেকে মায়ের পুজো করে, অন্তরের ভক্তি উজাড় করে দিয়ে মায়ের পুজো করে, আমার মা তাই গ্রহণ করে। আমার মা যে অল্পতেই তুষ্ট হন। বেশ, তবে আজ অনাদি মায়ের পুজো করুন। যাও বাবা। আয় বসে গেলে। এবার তাহলে তুমি আমাদের মায়ের একখানা গান শোনাও রামপ্রসাদ। বেশ, ঠিক আছে, পুজো টুজো মিটুক। আজ রাতে কি করে ওই স্বর্ণ মূর্তি সরানো যায় সেটা ভাবতে হবে। মা বিরাজে ঘরে ঘরে, ওরে মা বিরাজে ঘরে ঘরে, এ কথা ভাঙব কি হাঁড়ি চাতরে, মা বিরাজে ঘরে ঘরে, ওরে মা বিরাজে ঘরে ঘরে। ভৈরবী ভৈরব সঙ্গে, শিশু সঙ্গে কুমারী রে, ভৈরবী ভৈরব সঙ্গে, শিশু সঙ্গে কুমারী রে, যেমন অনুজ লক্ষণ সঙ্গে, জানকী তার সমীভ্যারে, মা বিরাজে ঘরে ঘরে, এ কথা ভাঙব কি হাঁড়ি চাতরে, মা বিরাজে ঘরে ঘরে, ওরে মা বিরাজে ঘরে ঘরে। জননী তনয়া জায়া সহোদরা কিয় পরে, জননী তনয়া জায়া সহোদরা কিয় পরে, রামপ্রসাদ বলে বলবো কি আর, বুঝে লগো ঠারে ঠোরে, রামপ্রসাদ বলে বলবো কি আর, বুঝে লগো ঠারে ঠোরে, মা বিরাজে ঘরে ঘরে, এ কথা ভাঙব কি হাঁড়ি চাতরে, মা বিরাজে ঘরে ঘরে, ওরে মা বিরাজে ঘরে ঘরে।
কাজকর্ম সেরে আমি ঝাড়া হাত পায়ে বাড়ি ফিরছিলাম কুমার হাঁটতে। অথচ এইটুকুনি সময় কত কি না ঘটে গেল, কত নতুন অভিজ্ঞতা হলো। হাড়ি কাট। মনুষ্য জীবন বড় অদ্ভুত। এই মুহূর্তে ভাবি এক, আর পর মুহূর্তেই হয় আরেক। কখন যে কি হয় কিছুই বলা যায় না। আর তার থেকেও বেশি অদ্ভুত হলো মনুষ্য চরিত্র। এই চরিত্র এই তো সব ওই মাথায় আবার কিলবিল কিলবিল করছে। শব্দগুলো মাথায় যেন খেলা করছে, একের পর এক জুড়ে জুড়ে গোটা কথা তৈরি হয়ে যায়। বাহ, না এটা লিখে ফেলতে হবে, লিখে তো ফেলতেই হবে। এটা কাগজ কলম কোথায় পাই? দুধ, না না লিখলে তো আমার ঘুমও আসবে না। কাগজ কলম খুব প্রয়োজন। দেখবো বাইরে কেউ আছে কিনা, যদি এটা কাগজ কলম দিতে পারে। কই গো, কেউ আছো নাকি? গিন্নিমা, কিছুদিন ধরে আমার বাবার হাবভাব ঠিক লাগছে না। বাবা কোনো এক বিষয় নিয়ে খুব উতলা হয়ে পড়েছে। বাবা সবসময় কি সব হিসেব নিকেশ করে, টাকা কড়ি নিয়ে অনেক ভাবনা চিন্তা করে। কই বাবা, আগে তো এরকম ছিল না। হ্যাঁ, আমিও সেটা লক্ষ্য করেছি। বেশ কিছুদিন ধরে অনন্ত ঠাকুরের আচার আচরণ আমায় বেশ ভাবাচ্ছে। কিন্তু বাবা, তুমি এত ছোট হয়েও তোমার বাবাকে নিয়ে তুমি এত ভাবো। গিন্নিমা, আমি আসলে শুধু মায়ের পুজো নিয়েই থাকতে চাই, কিন্তু আমার বাবার আচরণে আজকাল আমার বড় খটকা লাগে। কোনো অঘটন ঘটবে না তো? এত চিন্তা করো না বাবা, মা সহায় থাকলে সব ঠিক হয়ে যাবে। দেখো অনাদি, তোমার মতো আমার যদি একটা সন্তান থাকতো তাহলে আমি নিজেকে ভাগ্যবতী মনে করতাম। কিন্তু সে তো আর আমার কপালে নেই। আমি নিঃসন্তান, আমার স্বামী অকালে গত হয়েছে, আর এই সমস্ত জমিদারির দায়ভার আমার উপর দিয়ে গেছে। এখন আমি ঠিক করেছি আমার অবর্তমানে এই সমস্ত জমিদারির দায়ভার আমি তোমাকে দিয়ে যাব। এ কি বলছেন গিন্নিমা? এই জমিদারির দায়িত্ব যে আমি নিতে পারবো না। আমি তো শুধু মায়ের পুজো করতে চাই। এই জমিদারি সামলানো যে আমার পক্ষে সম্ভব নয়। এর থেকে ভালো হবে আপনি ধন সম্পত্তি এগুলো সব গ্রামের মানুষের জন্য দিয়ে যান গিন্নিমা। এত ছোট একটা ছেলের এত বড় মন, জমিদারি দেব বলতেও নিলে না। এই চুপ, চেঁচা, আরো জোরে জোরে চেঁচা, চেঁচিয়ে একেবারে লোক জড়ো কর। ঘাবড়ে গেছি আমি কর্তা। ঘাবড়ে গেছিলাম? ঘাবড়ালে চলবে? ইচ্ছে করে না তোকে চাপ কয়। হ্যাঁ, এসব কাজে না সাহস লাগে, ঘাবড়ালে চলে না। অমন ভূতের মতো অন্ধকারে গেলে আমি ঘাবড়ে যাবো না। চুপ কর, বাজে কথা বলিস না। বলছি, যেগুলো আনতে বলেছিলাম এনেছিস? হ্যাঁ, কই? এই তো জমেছি। হ্যাঁ সৌদা, হ্যাঁ, এই যে, কই কই? নে, এবার এবার জিনিসটা রাখ 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 রাখ। হ্যাঁ, ভালো করে দে। হ্যাঁ, দে 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 দে, তাড়াতাড়ি কর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার যা করার এই ভয় করবে আর আমরা করবো আমাদের কাজ। মানুষ চিনতে আমি ভুল করিনি। তুমি সত্যিই অনন্য অনাদি।
এত ধোয়া, চোখ মুখ জ্বলছে তো। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।